এবার রাঁধুনির সৌজন্যে ত্যাগের মাসে ব্যক্তি উদ্যোগে রোজার প্রতিদিন প্রায় ৩ থেকে ৪০০ মানুষকে ইফতার করান মানবতার প্রত্যাশা নামের একটি সংগঠন। রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীত দিকে চলে এই কর্মযজ্ঞ। বিপ্লব হাসানের রিপোর্ট। দুপুরের পর থেকেই শুরু হয় রান্নাবাড়ির কাজ। বড় ডেকচিতে রান্না হচ্ছে বিভিন্ন সবজি, মাংস, নানা প্রকার ডাল ও চাল। তখনও ইফতারের বাকি প্রায় ২.৫ ঘন্টা। শত শত রিকশা চালক, কুলি মজুর, খেটে খাওয়া মানুষ একে একে জমায়েত হচ্ছেন শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীত দিকের এই রাস্তায়। ইফতারের মেনুতে থাকে খেজুর, শরবত আর অনেক উপাদানে তৈরি সুস্বাদু খিচুড়ি। বিশেষ এই খিচুড়ির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসে মানুষ। খিচুড়িটা অনেক কিছুতে পাকায় তো এই জন্য ভালো লাগে। জয়জা মেলা হয় না আর সবাই পায়, জিনিসটা পাকও ভালো, খাওয়ানো ভালো। ২০২১ সাল থেকে এমন মহৎ উদ্যোগ পরিচালনা করছে মানবতার প্রত্যাশা নামে একটি সংগঠন। এমন মহৎ কাজে আর্থিকভাবে সাহায্যের সাথে সাথে নিজেই স্বেচ্ছাসেবকের কাজ করে আনন্দিত সংগঠনের সদস্যরা। আমরা চেষ্টা করি ভালো মনের মানুষ যারা আছে তারা আমাদের সাথে থাকবে, আমাদের সাথে ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়া যাবে। এই কার্যক্রমটা বিগত ৪ বছর যাবত চলতেছিল প্রতি সপ্তাহে, কিন্তু রমজান উপলক্ষে আমরা এই জিনিসটাকে প্রতিদিন করছি আর কি। একটি মানুষও থাকবে না ক্ষুধার্ত, এই স্লোগানকে বিশ্বাস করে একাই নিয়েছিলেন উদ্যোগ। ৫ বছর পর সাথে পেয়েছেন সমমনা আরও বেশ কয়েকজনকে। আমরা যারা একটু ভালো অবস্থায় আছি আমরা তো খেতে পারি, আমার আশেপাশে মানুষগুলো খেতে পারছে না, এটা আমার কাছে খুব বেশি লাড়া দেয়, আমাকে আমার হৃদয়ে টাচ করে। আমি 3 বেলা খাচ্ছি, আমার পাশের মানুষটাকে যেন আমি 1 বেলা খাবার দিতে পারি, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার ইচ্ছা। শুধু ইফতারে নয়, বছরের অন্যান্য সময়ে প্রতি শুক্রবার দুপুরের খাবারের আয়োজনও করে সংগঠনটি। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।